সামান্য উপহার দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি রেফারিদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে। মহারাজ তাদের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন। সেই মুহূর্ত আপনারা যেটা বলছিলাম, রেফারিদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই মুহূর্ত আমরা পকেট টিভি বাংলায় তুলে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন পরবর্তী ম্যাচ এবং সুন্দর পরিচালনার জন্য রেফারিদেরকে সংবর্ধনা দিলেন মহারাজ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্ত আমরা পকেট টিভি বাংলায় দেখাচ্ছি। এই মুহূর্তে পকেট টিভি বাংলায় আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি এটা আপনারা চিনতেই পারছেন। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ভার্সেস ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের দ্বিতীয়ার্ধের খেলার দৃশ্য। আমরা দেখতেই পাচ্ছি ঝাড়গ্রামের দল মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের কর্মকর্তা বা মহারাজরা রয়েছেন। সম্ভবত যে ফাউলটি দেয়া হয়েছে এবং সেই থেকে পেনাল্টি, সেটা নিয়েই আলোচনা চলছে। আমরা দেখতে পাচ্ছি তাদের টিমকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে এবং রেফারিদের সঙ্গে একটা গম্ভীর আলোচনাও চলছে। এটা খুব পরিচিত একটা দৃশ্য। আপনারা জানেন বিভিন্ন বড় ক্লাবে এবং কলকাতা ময়দানের ক্যালকাটা ফুটবল লিগেও ঘটে এবং লোকাল বড় বড় টুর্নামেন্টেও আমরা দেখেছি একদল রেফারির সিদ্ধান্ত মেনে নেয়, অপর দল তারা বিরোধিতা করে। তো প্রথমেই আপনাদের কাছে আমি কি বলবো, নতমস্তকেই বলছি মহারাজদের ব্যাপার। তো সুতরাং এখানে আমরা সেই স্পর্ধা রাখি না। তো আপনারা জানেন মাঠে 3 জন রেফারি এবং 4 জন রেফারিও থাকেন। এক্ষেত্রে আমরা দেখেছি 4th রেফারি রয়েছে, কিন্তু ভিডিও ব্যবস্থাটা তো সব সময় থাকে না, কারণ ওটা 4th রেফারি ভিডিওর মাধ্যমে সেটা বিবেচনা করেন। তো সেক্ষেত্রে মাঠে যে সমস্ত ক্যামেরা থাকে, যারা ভিডিওগ্রাফি করে তাদের ভিডিও অনেক সময় দেখা হয়, দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখানে পেনাল্টি দেওয়া হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে, হয়তো সেটা ভুল অথবা ঠিক, আমরা একটু পরেই আপনাদেরকে ভিডিওটা দেখাবো। দেখতে পাচ্ছেন অসংখ্য পড়ুয়া সমর্থক, তারা চুপচাপ হয়ে দেখছে। খেলাটা বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো সেই পেনাল্টিটা ঠিক না বেঠিক, আমরা পকেট টিভি বাংলায় সেই ভিডিওটা সম্পূর্ণভাবে ধরে রেখেছি, তার আংশিক আপনাদের সামনে তুলে দিচ্ছি। আপনারা দেখতে থাকবেন খুব ভালো করে। এটা আমরা বলি রেফারিরাও অনেক সময় ভুল দেখে থাকেন বা ভুল হতেই পারে। তো তার জন্যই মাঠে ইদানিং বড় বড় খেলায় 4th রেফারি এবং সঙ্গে ভিডিও করা হয়। সেই ভিডিও জাজমেন্টটাই দেখে নেওয়া হয় ঠিক না ভুল। যাই হোক, তো এখানে বুঝতেই পারছেন মহারাজরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, পরিচালন কমিটির কর্তা ব্যক্তিরা রয়েছেন। আমরা দেখতেই পারছি আলোচনা চলছে, সম্ভবত মিটে যাবে, কারণ রামকৃষ্ণ মিশন, আপনাদেরকে আবার বলে রাখি, এটি একটা ডিসিপ্লিনের একটা ছাপ থাকে এখানে। খুব স্বাভাবিকভাবেই আমরা খুব শ্রদ্ধার চোখে দেখি। সুতরাং হয়তো এটা আলোচনার জায়গায় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব গম্ভীরজনক একটা আলোচনা চলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের টিম মাঠে নামছে। হয়তো আমি যেটা বললাম আপনাদেরকে মিটে যাবে, কারণ ফুটবল মাঠে একজন রেফারির সিদ্ধান্তই সব। কারণ আপনারা জানেন রেফারি মানে কিন্তু খেলার মাঠের বিচারক, অর্থাৎ তার সিদ্ধান্ত সকলেই আমরা মানতে বাধ্য। তো আমরা দেখতে পাচ্ছি টিম মাঠে নামছে এবং সিদ্ধান্ত যখন হয়ে গেছে পেনাল্টি, তখন সেটা মেনে নিতেই হবে। যাই হোক, আপনারা দেখুন এই ভিডিওটির পরে আমি অবশ্যই আপনাদেরকে
ধীর গতিতে অর্থাৎ স্লো মোশন করে দেখাবো ঠিক কী ঘটনাটি ঘটেছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। ধন্যবাদ।